اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الهدي. الفصل الأول. عن ابن عباس رضي الله تعالى عنهما قال صلى رسول الله صلى الله عليه وسلم الظهر بذي الحليفة ثم دعا بناقته فأشعرها في صفحة سلامها الأيمن وسالت الدم دما عنها وقلدها نعلين ثم ركب راحلته فلما استوت به على البيداء أهل بالحج. رواه مسلم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘদিন পরে ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আমরা আবারও পবিত্র হাদিসের দরসে একত্রিত হতে পেরেছি। রমজানের ইবাদত, শেষ দশকের ইতিকাফ এবং অন্যান্য ইবাদত যত নেক আমল আমরা করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা কবুল করুন। যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে শুনছেন, যেখান থেকে যারা শুনছেন সবাইকে ঈদ মুবারক, শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাবুল মানাসিক বা হজের বিধিবিধান পর্বের বাবুল হাদি, হাদির জন্তু সম্পর্কিত অধ্যায়ের হাদিসগুলো পড়ব। অর্থাৎ একজন হাজি তার হজ্জে কেরান বা তামাত্তুর জন্য যে কোরবানি দেয় সেটাকে হাদি বলা হয়। এমনি টাকা পয়সা থাকলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যে কোরবানি দেওয়া হয় সেটা হলো কোরবানি। আর হজের জন্য যেই পশু জবাই করা হয় সেটাকে হাদি বলা হয়। প্রথম প্রসঙ্গ আজকের হাদিস হবে 2627 নম্বর হাদিস। প্রথম হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফার মধ্যে যোহরের নামাজ পড়েছেন, অর্থাৎ বিদায় হজ যেটা শেষ আমরা কি পড়েছি। সুম্মা দাআ বিনাকাতিহি, তারপরে ওনার উটকে তালাশ করলেন, উট নিয়ে আসতে বললেন। ফাশারাহা, ওনার উটকে ফি সাফহাতি সানামিয়া, তার চোটের উপরের অংশে আঘাত করলেন। এশার মানে আঘাত করা, রক্ত প্রবাহিত করা, প্রবাহিত করে ওয়াসালাত আদ-দামা আনা, আবার সেই রক্তগুলো মুছে ফেললেন। ওয়াকাল্লাদাহা নালাইনি, তার গলার মধ্যে 2টা নালাইন বেল পরাই দিলেন। নাল মানে জুতা, বেল পরাই দেওয়া, কালাদা মানে। সুম্মা রাকিবা রাহিলা, তারপরে তিনি তার সোয়ারির মধ্যে উঠে গেলেন। ফালাম্মা ইস্তাওয়াত বিহি আলাল বাইদা, সেটা যখন বাইদা পর্যন্ত তাকে নিয়ে গেল, আল্লাহ বিল হজ, ও বাইদা নামক জায়গা থেকে তিনি হজের ইহরাম করলেন, নিয়ত করলেন। মুসলিম। তাহলে ওই হাদিস সাথে বাবের সম্পর্ক, মানে উনি কি করেছেন, আশআরাহা ফি সাফহাতি সানামিয়াল আইমান, তিনি তার নাকা মানে উট, মানে এখানে হাদির উট, কিসের উট, সোয়ারি উট না,
আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت هذا النبي صلى الله عليه وسلم مرة إلى البيت يكسي غنما فقلدها সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল ইসলাম একবার বাইতুল্লাহর দিকে হাদি পাঠিয়েছেন ছাগল, সেটাকে কালাদা পড়ে দিয়েছেন। কালাদা মানে বেল পড়ানো, চামড়ার বেল পড়ানো, তাহলে কুদরতের নিদর্শন। এগুলোকে রক্ত প্রবাহিত করে তারপরে কালাদা পড়ায় দেওয়া, এটা হচ্ছে সুন্নত। তার মানে হচ্ছে এটা যেন কেউ এটা কেউ যেন হাত না দেয়। এটা যতক্ষণ মক্কা শরীফ পৌঁছবে না ততক্ষণ এটাকে ব্যবহার করা, এটা থেকে সুবিধা নেওয়া, এটা থেকে অপারক না হলে সুবিধা নেওয়া, এটা খাওয়া, জবাই করা সবগুলো নিষেধ। এটা মক্কা শরীফ পর্যন্ত পৌঁছবে। তখনকার দিনে মানুষের ছাগল পশুপালন করতো, ওখানে গিয়ে কিনতে গেলে সময় লাগবে, টাকা লাগবে, এই জন্য এখান থেকে নিয়ে যেত। আমরা এখান থেকে নিয়ে গেলে তো 1000 টাকা ওইটার পেছনে চলে যাবে। عن جابر رضي الله عنه قال ذبح رسول الله صلى الله عليه وسلم عن عائشة بقرة يوم النهار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে একটা গাভী জবাই করেছিলেন কুরবানির দিন। একজনের পক্ষ থেকে একটা জবাই করতে পারেন। কোন এক কোরবানির সময় করেছেন, তাহলে রাসূল ইসলাম নিজের স্ত্রীদের পক্ষও করেছেন, উম্মতের পক্ষও করেছেন। হ্যাঁ, কোরবানি অন্যের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। তাকে বলে দিতে হবে, তিনি সামর্থ্যবান হলে তো ওয়াজিব হিসেবে আদায় হবে, সামর্থ্যবান না হলে নফল হিসেবে আদায় হবে। আর ওনাকে যদি মালিক করে দেওয়া হয়, আপনাকে টাকা দিলাম, এটা আপনি কোরবানি করেন, ওয়াজিব হিসেবে আদায় হয়ে যাবে, যেহেতু মালিকানা আসছে। قال نهر النبي صلى الله عليه وسلم عن نساء بقرة في حجته। রাসূল ইসলাম তার স্ত্রীদের পক্ষ থেকে একটা গাভী কোরবানি দিয়েছেন। তার স্ত্রীগণ তো 7-এর অধিক, তিনিও আছেন, পরিবারবর্গ আছেন। একটা গাভী দিয়ে গরু দিয়ে কেমনে হলো? আমরা তো 7 জনের পক্ষ থেকে একটা বলছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন এই জন্য একটা গরু, মহিষ, উট দিয়ে পরিবারের সবার পক্ষ থেকে হবে। আমরা বলছি না, এটা যেমন নফল হিসেবে রাসূল ইসলামের খুসুসিয়াত। রাসূল ইসলাম উম্মতের পক্ষ থেকে শুধু একটা ছাগল জবাই করেছেন, কোটি কোটি উম্মতের পক্ষ থেকে, সেটা যেরকম এটাও সেরকম। নফল হিসেবে রাসূল ইসলামের খুসুসিয়াত। নাহলে কুরবানি যেটা, সেটা ছাগল, ভেড়া, দুব্বা একজনের পক্ষে একটা, আর গরু, মহিষ, উট এগুলো 7 জনের বাদ। এটা ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আবু হানিফার ফতোয়া হাদিসের আলোকে। পরবর্তী হাদিস বলছে, وعن عائشة رضي الله عنها قالت فتلت قلائد بدن النبي صلى الله عليه وسلم بيدي। আমি রাসূল ইসলামের উটনির গলায় কালাদা পড়াই দিছি, বেড়ে দিছি। সুম্মা কাল্লাদা, এরপরে তিনি সেটা কালাদা বানিয়ে দিছি, একটা বেল যেটা সেটাকে বেড়াইয়া তৈরি করে দেওয়ার। উনি এটাকে আবার কালাদা পরে দিলেন, গলায় পরে দিলেন। সারা সেটা ওগুলোকে উনি তার ওই বুদুন উটগুলোর চোটের উপরে আঘাত করে দিলেন, রক্ত প্রবাহ দেখুন। আদা, তারপরে সেগুলোকে হাত হিসেবে পাঠিয়ে দিলেন হযরত আবু বকরের সাথে। আমার হারুম আনে সেই কানা ওহিন্দালাউ। এটা ঘটনা ছিল এরকম, নবম হিজরিতে হজ ফরজ হয়েছে,
রাসূল যেতে যেতে পারতেছেন না, সিদ্দিক আকবরকে আমিরুল হজ্জ বানাইয়া পাঠিয়ে দিয়েছেন। তখন উনি ওনার পক্ষ থেকে হাদি পাঠাইছেন। তাহলে হজে না গেলেও ওরা হাদি পাঠানো যায়, হাদি পাঠাইছেন। তো কিন্তু এটা হাদি পাঠানোর কারণে কারো উপরে হালাল জিনিস হারাম হবে না। হজের নিয়ত করে হারাম পড়লে তারপরে হারাম হবে। ফামা হারুমা আলাইহি শাইউন কানা উহিল্লা লাহু, তার জন্য যা হালাল ছিল তার কোনো কিছুই হারাম হয় না। তো তুমি একজনে হজে যাচ্ছে, তো তুমি যদি ওখানে একটা যদি হাদি পাঠাইতেছ বরকতের জন্য, পাঠাইতে পারো। এখন আর হাদি কে ফেলতেছে এখন যেটা হজের হাদি সেটা কি নাউযুবিল্লাহ। وأنا قالت فطلت قلائد من عين كان عندي قالت فطلت قلائد من عيني, আমি ওই পশমি কাপড় দিয়ে রাসূলের সামার ওই উটগুলোর কলাদা বানাইছি। যে পশমি কাপড় আমার কাছে ছিল, এগুলো রঙিন ছিল। আইনুন, আইনুন মানে সুফুন, সুফুন মানে কি পশমি কাপড়। সুম্মা বাসা বিয়া মা আবি, আমার পিতা মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আমার আর কি ওনার পিতাকে, আর নবমী চিঠির কথা আর কি করুন। আগের হাদিস আর এই হাদিস মিল আছে, মুত্তাফাক আলাইহ। তুমি হজে যেতে পারো নাই, তুমি চাচ্ছ যে একটা ওখানে হাদি পাঠাবে, যাই যাস সওয়াব আছে। عن أبي هريرة رضي الله عنه رأى رجلا يسوق بدنة, দেখলেন এক ব্যক্তি উট চালিয়ে নিয়ে যাচ্ছে। قال اركبها, বলছেন তুমি এটাতে সওয়ার হও। قال إنها بدنة, বলছে এটা তো বুদনা, মানে না কাতুন মানে উট, জামানুন উট, ইবিলুন মানে উট, মানে বুদনাতুন। বুদনা শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ হাদির জন্য। কি জন্য? উট, কিন্তু হাদির উট, হাদি ইন্না বুদনাতুন, তুমি উঠো, বুদনা উঠো, বুদনা মানে অর্থাৎ হাদির উপরে সওয়ার হওয়া জায়েজ নেই। কারণ সওয়ার হওয়া মানে সুবিধা না, যেই মাত্র এটাকে তুমি নিয়ত করে ফেলছো তখন থেকে এই জন্য কোরবানির জন্য যখন নিয়ত করো তখন এটা দিকে চাষাবাদ করা, এটার উপরে সওয়ার হওয়া, এটার উপরে খেলার জন্য আনন্দের জন্য বাচ্চারা উঠে, এগুলো নড়া দেওয়া তো কষ্টই আছে, নড়া এমনও আরাম, নড়া দিয়ে তো এগুলো কবিরা গুনাহ হবে, মারাত্মক গুনাহ। আল শাইরুল্লাহ, যেটাকে বেহুরমতি করা, মারা, আঘাত করা, খাওয়া, সুবিধা নেওয়া যেখানে না যায়, সেখানে তুমি সেগুলো দিয়ে লড়া দিচ্ছ, কি কোরবানি তোমার? তাহলে উনি বারবার বলছেন উঠো, না ওয়াই লাগফি সানিয়া, তৃতীয়বার উনি বলছেন ওয়াই লাগ, তোমার অমঙ্গল হোক। তাহলে না যায় যেটা হলো ফতোয়া, তো আমরা রাসূল তো সওয়ার হতে বলছেন, এটা বলছে যে পরবর্তী হাদিস তার বিয়েকে আসবে, ওই লোকটা মায়াতুর ছিল, চলতে পারছিল না, এই জন্য তাকে বলছে এটা তোমার হাদি হলেও যেহেতু তুমি সক্ষম সেজন্য তোমার জন্য জায়েজ, যারা সক্ষম তাদের জন্য না যায়। জরুরত তুবিহুল মাহজুরাত, necessity of doctrine. عن أبي الزبير قال سمعت جابر بن عبد الله سئل عن ركوب الهدي, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদির উপরে সওয়ার হওয়া যাবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اركبها بالمعروف,
রাসূল তখন বলছেন তুমি যৌক্তিকভাবে সেটার উপরে সওয়ার হতে পারো, যৌক্তিক কারণে সওয়ার হতে পারো। ইদা উলজি ইতা ইলাইহা, যদি তোমার সেটা প্রয়োজন হয়, তোমার প্রয়োজনে যৌক্তিকভাবে সেটার উপরে সওয়ার হতে পারো। হাত্তা তাজিদা জাহরান, যতক্ষণ না তুমি আরেকটা সওয়ার পাও। জাহর মানে পিঠ না, তো পিঠ মানে যে পিঠের উপরে তো সওয়ার হয়, মানে আরেকটা সওয়ার, আরেকটা পশু জন্তু তুমি তোমার বাহন হিসেবে অন্য জন্তু পাওয়া পর্যন্ত তুমি এটার উপরে জরুরত। ওকে, মুসলিম। জরুরতান জায়েজ নতুবা হানাফি মাযহাব। عن ابن عباس رضي الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم 16 بدنة مع رجل, এক ব্যক্তি নাজিয়া ইসলামী ওনাকে আমির বানিয়েছিলেন। মুআম্মারাহু ফিহা, ওই বছর ওনাকে আমির বানিয়েছিলেন, ওনাকে দিয়ে 13টা উট পাঠাইছিলেন। ফাকাল রাসূলুল্লাহ কাইফা আসনা বিমা উবদিআ আলাইয়া মিনহা, আমি যদি সোয়ার মুক্ত হয়ে যাই, আমার যদি ইবদা আনা মানি আমি যখন অনুন্নপায় হব, চলার কোনো কিছু পাবো না, তখন আমি এগুলোর সাথে কি আচরণ করবো? কল ইনহারহা সুম্মাসবাক না আনাইয়া ফি দামিয়া, সেগুলোকে শেয়ার করে দাও, কেটে দাও, তারপরে সেগুলোকে তার রক্তগুলো মেখে দাও। সুম্মা জাআলা আলা সাফহাতিহা, সেই রক্তগুলো তার পৃষ্ঠের উপরে লাগিয়ে দাও। ওলা তাকুল মিনা আনতা, তুমিও খাই এখান থেকে, ওলা আহাদু মিনা আনি রুফাকাতিকা, তোমার পরিবার পরিজন আপনজনদের কাউকে খাওয়াইতে দিও না। ওইটা কি আমরা ওখানে গেলে খাওয়া জায়েজ? কুরবানির গোশত খাওয়া না জায়েজ নাকি? না জায়েজ, যতক্ষণ পর্যন্ত মক্কায় পৌঁছবে না, মক্কায় গিয়ে জমা হবে না, ততক্ষণ পর্যন্ত এটা না জায়েজ। মানে চলার পথে এগুলোকে জবাই করা, এখান থেকে খাওয়া, এগুলো মুসলিম। عن جابر رضي الله عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। এটা হলো আমাদের ফতোয়া। আমরা হুদায়বিয়ার বছর 6 হিজরিতে উমরার জন্য আসছিলাম নি, তখন সেই বছর তোমরা করতে পারি নাই, তখন যে সেখানে হুদায়বিয়া নামক স্থানে জবাই করে দিছি। হাদিস যেগুলো আনছিলাম সেগুলো, একটা উট 7 জনের পক্ষ থেকে, একটা গরু 7 জনের পক্ষ থেকে আমরা কি দিয়েছি? কোরবানি দিয়েছিলাম। রাওয়াহু মুসলিম। This is the point of Abu Hanifa and it is fatwa, it is our documents evidence. Hudaybiyati kunda Hudaybiyati al-budunata wal-buduna ja'alna ala kulli sha'irin lakum budunatun jama budan budunatun jama budun budunu jama min ghairi lafz, মানে জামার অক্ষর কমে যাবে। ওয়াদ চেয়েও والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير شعائر الله। তারপরে ওখানে কি বলছেন? لا تحل شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا من البيت الحرام يبتغون فضلا من الله ورضوانا। يعني এগুলো শাআইরুল্লাহ, পশু শাআইরুল্লাহ হয়ে যায় যখন সেটা হজের নিয়ত। عن ابن عمر رضي الله عنهما أنه أتى على رجل, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির কাছে আসেন, কথা আনা খাবুদনাতাহু ইয়ানহারুহা, সে সেটাকে উঠাইল না, আনা খাই উনি ইনা খাতুন নাখ 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 মানে উঠকে উঠানো,
অথবা বসানো, সেটাকে জবাই করলেন, করার জন্য উঠা বসাইলেন। ইবাসা কিয়ামান মুকাইয়াদাতান, তুমি এটাকে কি করো, দাঁড়ানো অবস্থায় সেটা তুমি এটাকে এনাহার করো। হ্যাঁ, ইবাসা মানে ইনহারা, তুমি সেটাকে মুকাইয়াদাতান এটা এবং বাঁধা অবস্থায়, সুন্নাতু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাতা বলতে পারো, সুন্নাতু বলতে পারো। হুয়া মানে হুয়া সুন্নাতু মুহাম্মদ, অথবা আলজিম সুন্নাতু মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এটা, এটাকে তুমি বাঁধা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সেটাকে তুমি নহর করো। أنا علي رضي الله عنه قال أمرني الرسول صلى الله عليه وسلم أن أقوم نخا نخا এই শব্দগুলো পড়ো নাই নাহমিরের মধ্যে? হ্যাঁ, اسمعي أصوات. أنا علي رضي الله عنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه وأن أتصدق بلحمها وجلودها وأجلتها وأن لا أعطي الجزار منها قال نحن نعطي من عندنا متفق عليه. আলিশের কথা বলছেন, আমাকে আমির বানাইছেন যে আমি যেন তার উটগুলো নিয়ে যাই এবং সেগুলোর গোশতগুলো সৎকা করে দিই, চামড়াগুলো সৎকা করে দিই, তার কি আজিল্লা জুল্লাতুন, জুল্লাতুন মানে যেটা দিয়ে বাঁধে রশি। মোল্লা অতিয়াল জাজ্জার আমিনা, তার মাংস থেকে কোনো জাজ্জারকে খসাইকে যেন কোনো কিছু না দিই। খসাইকে দেওয়া যায় আতিয়া হিসেবে, কিন্তু উজরত হিসেবে না। খসাইকে সেটার পারিশ্রমিক হিসেবে, পারিশ্রমিক টাকা দিতে হবে, আর যদি গরিব হয় তাহলে গোশত দিতে পারবে। কারণ হানুনতি মিনাইন দেনা, তিনি বলেন আমরা তাকে জাজ্জারকে আমার পক্ষ থেকে কি দিয়ে দিয়েছি, পারিশ্রমিক দিয়ে দিয়েছি, তাকে মাংস দিইনি। আমরা 3 দিনের চেয়ে বেশি কোরবানির হাদির মাংস খেতাম না। প্রথম 3 দিন পর্যন্ত কোরবানির গোশত খাওয়া যায়, এরপরে পরবর্তীতে আবার কুলু একটা তোমরা এখন থেকে 3 দিনের চেয়ে বেশি খেতে পারবে, জমাও রাখতে পারবে, শুকাই টুকাইয়া, হ্যাঁ এসার করে তোমার হচ্ছে কি রৌদ্রে শুকাইয়া, তখন তারা কি করতো, তাশরিক করতো। এই তাশরিক কেন বলে, কোরবানি করে সেগুলোকে রৌদ্রে শুকাই তারা কতদিন পর্যন্ত খাইতো, এগুলো খাই তাশরিক বলে। রৌদ্রের মধ্যে শুকাইয়া মাংসকে আমরা ফ্রিজ আপ করি না, তারা তাশরিক করতো। তারা ফ্রিজ আপের বিপরীতে কি হবে, ফায়ার রাইস করতো, গরম করে করে আমরা করি ফ্রিজ আপ, তারা করতো গরম, মানে গরম করে শুকাইয়া মাংসকে শুকাই ফেললে এগুলো নষ্ট হয় না তার। হ্যাঁ, কেন এখনো শুকাইয়া রেখে দেয় না। সৌদি আরব বিভিন্ন দেশে শুকানো মাংস কোরবানির মাংস স্বামীর জন্য, ছেলের জন্য পাঠিয়ে দেয় না, ভালো থাকার জন্য। কোনো অতাজাবাদ জমাও রাখতে পারবে, ফাঁকাল না আমরাও খাচ্ছি, অতাজাবাদ না, আর জমাও রাখতেছি। তাহলে এটা কি হাদিসের ব্যাখ্যা? কি ব্যাখ্যা হচ্ছে এই যে অভাবের সময় 3 দিনের চেয়ে বেশি জমা রাখা যাবে না। অভাব না থাকলে যে দেশে যে সময় তখন জমা রাখা যাবে। কোরবানি মাংস 3 ভাগ করতে হবে, 3 দিনের চেয়ে বেশি খাওয়া যাবে না।
ফতোয়া আছে না, ফতোয়াটা আপেক্ষিক। তো সেটা আমাদের আগেরকার হুজুররা বলতেন না, মানে 3 ভাগ করতে হবে, তারপরে 3 দিনের চেয়ে বেশি খাওয়া যাবে না। তারা মানুষকে এত বেশি ডেপথের কথা বলতে গেলে মানুষ আমল ছেড়ে দিবে। ডেপথের কথা নিষেধ তোমারও ধরেন, ডেপথের কথা বলা নিষেধ হযরত ইবনে আব্বাসের, যার কথা তাকে বলবে। এখন সবাইকে বলতে কি ইউটিউব সবাই মধ্যে সব মাসালা করে দিছে, পরিষ্কার করে দিছে। এখন আবার আমাদের নতুন নতুন ইসলামী স্কলাররা, ইয়াং স্কলার, যুবক স্কলার, 12 বছরের স্কলার, 15 বছরের স্কলার, ওরা সবাই আমার সবগুলো ছেড়ে দিচ্ছে। এটাতে ফরজ নাকি? ও ফরজ ছাড়া আর কিছু করবে না। এটা তো হাদিস দ্বারা সাবেত নাকি? ও শুধু এটা করবে, মানে ওর কাছে গ্যারান্টি আসছে ও ফরজ করলে জান্নাতে চলে যাবে। এই জন্য আগের কাল আলম সাধারণ মানুষের জন্য সব ফরজ ওয়াজিব সুন্নাত সবগুলো সমান। কোনো মাসালা নিয়ে যদি আসে তখন বলতে হবে অসুবিধা নেই, আপনাকে নামাজ রিপিট করতে হবে, হবে না। এখন বেশি জানতে গিয়ে এখন ঈদের জামাতের খুতবা প্রথমটা শুনে দ্বিতীয়টা শুনে না, বুঝলেন? তারপরে অনেকে খুতবা শুনে না, নামাজ পড়ে চলে যায়। মানে এলম তারে আমল থেকে দূরে রাখছে। এলম যার যত বেশি, তার আমল তত বেশি হতে হবে। ওই এলম এলমে নাফে। যে এলম তোমাকে আমল থেকে দূরে সরাবে, যিনি যত বড় আলেম ঠিক তত বড় নবীর ওয়ারিস। বড় আলেম হওয়ার কারণে রাসূল ইসলামের মিরাজ পাওয়ার জন্য রাসূল ইসলামের আমলগুলো তার জন্য ওয়াজিব হয়ে যাবে, তখন নফল থাকবে না। মানে এমন কি, যেহেতু মানে যেমন তাহাজ্জুদ রাসূল ইসলামের জন্য ওয়াজিব ছিল, তো যিনি যত বড় আলেম উনি যদি আলেম দাবি করেন, তাহাজ্জুদ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা শরঈ ওয়াজিব না, এটা হচ্ছে মিরাসি। তুমি দাবি করবে আমি বড় হকদার, তো তুমি এটা দাবি করলে তো না, রাইট অ্যান্ড ডিউটি কামস টুগেদার। ইউ আর ডিমান্ডিং ইউ অফ দ্য ইনহেরিটেড পারসন, রাইট পারসন টু ইনহেরিটেড। তুমি মিরাজ পাওয়ার জন্য তুমি দাবি করছো, ইউ শুড টু পে ডিউটিস, ডিউটি পালন করতে হবে না? রাইট অ্যান্ড ডিউটি কামস টুগেদার। আমরা এখন দাবি করছি কি আমি বড় আলেম, বড় আলেম দাবি করছি, কিন্তু আমার আমল হলো সবচেয়ে কম। এলম বেশি যত জানবে আমল তত বেশি হতে হবে, তো এটা এলমে না আফে। যত জানার কারণে যদি এলম কমে, আমল কমে যায়, তো এলম এলমে না আফে না, এটা বুঝতে হবে। এখন জানতেছি বেশি, আমল কমে যাচ্ছে। তাহলে মাসালা বোঝা গেছে? এটা আপেক্ষিক। কোরবানির গোশত 3 দিনের খাওয়া যাবে কি না, আপেক্ষিক। الفصل الثاني عن ابن عباس ان النبي صلى الله عليه وسلم اهدى عام الحديبيه في هدايا الرسول صلى الله عليه وسلم جملا كان لأبي جهل في راس مرة من فضله فدة وبرهة من ذهب يغيظ بذلك المشركين رواه أبو داود। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত রাসূল ইসলাম হুদায়বিয়ার বছর হাদি হিসেবে তার হাদিগুলোর মধ্যে একটা উট পাঠাইছিলেন, যে উটটা আবু জাহেলের ছিল। গনিমতের মাল হিসেবে তিনি পেয়েছিলেন বদরের সময়। তার মাথার উপরে একটা বোরাত ছিল, বোরাত মাথার উপরে কি ছিল? বোরাত ছিল। এখন বোরাত জিনিসটা কি হচ্ছে, কি বোরাত জিনিসটা হচ্ছে ফিদ্দা তৈরি, মানে ছাদির রূপার তৈরি, একটা এমন জিনিস যেটা তোমার বালির স্তূপ যেরকম, সেরকম তো একটা চিহ্ন ছিল আর কি। এগুলো এখনো পর্যন্ত কুরবানির গরুকে কি পরাই, মালা পরাই, কি জন্য মালা পরা, যে কালাদার মতো, মালা পরাই। কোরবানি গরুকে মালা পরানোর ভিত্তি কি? কালাদা হলো তার ভিত্তি। আর চুটের উপরে কিছু দেওয়া, অতিরিক্ত কিছু দিয়ে এটাকে গর্জিয়াস করা, এটা
তাদের তখন মানে দামি দামি গরুর এরকম স্বর্ণের রূপার কিছু দিয়ে সাজানো, শরীর সম্মত যদি উদ্দেশ্য ভালো হয়। একটা তার চুটের উপরে, মাথার উপরে একটা কি ছিল, একটা চাঁদির হালকা ছিল, চাঁদির একটা গোলাপ বৃত্তির একটা কি প্লেট ছিল আর কি, বার ছিল, সৌন্দর্যের জন্য দিত আর কি। অভির হয় তুমি এখনো পর্যন্ত দেয় তো, মাথার উপরে দেয় না? হ্যাঁ দেয়, হ্যাঁ কপাল পর্যন্ত দেয় না এগুলো। অভির হয় তুমি যাবেন, হ্যাঁ এগুলো কি, এগুলো তো বেদাত, সবগুলো বেদাত বলা সোজা, কিন্তু অভির হয় তুমি যাবেন ইয়াকিজু বিজারিকাল মুশরিকিন, এক রাতের মধ্যে আছে রাসূল সেটা কেন পাঠাচ্ছে জানো? মুশরিকদের জ্বালাতন বাড়ানোর জন্য। আবু জাহেল তোমাদের নেতা ছিল তো, তোমাদের নেতার ওটা এটা আমি পাইছি গনিমত হিসেবে, এটা নিয়ে যাও, এটা ওই ওখানে জবাই করিও, ওরা দেখবে জানে, এখন মুশরিকদের জ্বালাতন শুরু হয়ে যাবে। নাজিয়া আল খুজাই, ওই আগে আমরা এক রজুলান বলছি যে নাজিয়া আল খুজাই, এটা আর কি নাজিয়া আল খুজাইকে আমির করে একবার পাঠাইছিলেন যে ওইটা না, এটা হলো নাজিয়া আল আসলামী, আসলাম পুত্র খুজা পুত্র ভিন্ন। নাজিয়া আল খুজাইকে কি বলছে, খুজাই থেকে বলি কলা কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা আসনাউ বিমা আতিবা মিনাল বুদনি, অর্থাৎ যদি উটের ছলা যদি অক্ষম হয়ে যায়, হাতিবা মানে আজিজা, অক্ষম হয়ে যায়, আমি এটার সাথে কি আচরণ করবো? ইনহারাহা সুম্মা গমিসনা আলাহা ফি দামিহা, তখন তুমি সেটাকে তুমি নাহার করে দাও, জবাই করে দাও, তারপরে তুমি তার নাল মানে তার হুড়াকে তার রক্তের মধ্যে ডুবিয়ে দাও, সুম্মা খাল্লি বাইনান নাস, তারপরে সেটা মানুষের মধ্যে ছেড়ে দাও, অবাই না মানুষের মধ্যে এবং তার মাঝে সেটাকে ছেড়ে দাও, করুণা সেগুলো তারা খেয়ে ফেলবে। অর্থাৎ কোন একটা হাদির জন্তু যদি মানে ছলা অক্ষম হয়ে যায়, এটা মধ্যে সেই পর্যন্ত মক্কা পর্যন্ত পৌঁছতে পারবে না, এটার হুকুম কি হবে এটা বলতে চাচ্ছে। এটা চলতে পারতেছে না, এটাকে কি করবে, নিতে পারতেছে না, তো বলতেছে এটাকে তোমরা জবাই করে ফেলো, তারপরে এটা তার রক্ত দামিয়া মানে তার ওই নালকে দমের মধ্যে ডুবাই দাও, তার মানে হলো তাকে যে খালাদা পড়েছে সেটা খুলে ফেলতে বলতেছে, তারপরে সেটাকে মানুষ এবং তার মাঝে ছেড়ে দাও, এগুলো তারা সেটা খেয়ে ফেলুক। এটা কি নষ্ট করে ফেলবে নাকি? এটা তখন খাওয়া জায়েজ হবে আর কি। যখন সেটা অপারেট করছে, ওষুধ দেখা গেছে, তখন সেটা ফেলে দেওয়া, মেরে ফেলা কি ঠিক হবে? এটা তখন মালিক বা 3 মিনিট মাঝে ওরা আসছেন। এই হাদিসটা ওই ইনিও নাজিয়া খুজাই থেকে, আর ওনারা রাত করেছেন নাজিয়া আসলামী থেকে হাদিস। আব্দুল্লাহ ইবনে কুরতিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان اعظم الايام عند الله يوم النحر, আল্লাহর কাছে সর্বোত্তম দিন হচ্ছে ইয়মুন নাহার, সুম্মা ইয়মুল কর, ইয়মুল কর মানে করার, কলা সরণ হল ইয়মুল সানি, করার মানে রিপিট, করুন করারুন তারপরের দিন। কলা অকুরিবাল ইউসুফামা বুদনাতুন খামসুন, ইউসুফামের কাছে 5টা উঠানো হলো, অসিদ্ধ অথবা 6টা,
ফাতাফিকনা ইয়াজদালিফনা ইলাইহি, তো সেগুলো তার সামনে না পাইতেছিল। বিআইয়াতিহিন্না ইয়াবদা, মানে কোনটা দিয়ে সেটা উনি শুরু করবেন। ফালাম্মা ওয়াজাবাত জুনুবা ক্বালা ফাতাকাল্লামা বিকালিমাতিন খাফিয়াতিন লাম আফহামা ফাকুলতু মা ক্বালা ক্বালা মান শাআ ইক্তাতা। রাওয়া আবু দাউদ ওয়া যাকারা হাদিস ইবনে আব্বাস ফিল বাব উদুহিয়া। এটা মুজিজার হাদিস। ফার্স্টে উঠানছি না, সবগুলো লাফাইতেছে, সামনে চলে আসতে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগে হাতে আগে কুরবানি হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জবাই করতে চাইছেন, তো ফার্স্টে আছে, তো কোনটা আগে জবাই করবে? উটগুলো লাফাই লাফাই সামনে চলে আসতেছে আগে আগে জবাই হওয়ার জন্য রাসূলের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইগুলোকে যখন শোয়াইছেন ফার্শের উপরে, ক্বালা ফাতাকাল্লামা বিকালিমাতিন খাফিয়াতিন, শোয়ানোর পরে সেগুলোকে কানে কানে কথা বলছেন উটগুলোর সাথে। আমি বুঝিনি কি বলছেন। ফাকুলতু মাযা ক্বালা মা ক্বালা, রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? ক্বালা, ওই উনি উত্তর দিচ্ছেন, মান শাআ ইক্তাতা। তখন আপনি যেটাকে চান সেটাকে আগে জবাই করেন। লাফালাফাই আসছে, রাসূল সাল্লাল্লাহু সবগুলোকে শোয়াইছেন, এখন তখন এগুলোর সাথে কথা বলছেন চুপি চুপি, আমি বুঝি নাই। তো উনি কি বলছেন, ওনার সাথে কথা এসেছে, তখন ওগুলো বলতেছে আপনি যাকে চান তাকে আগে জবাই করেন। মানে ওদেরকে সান্ত্বনা দিয়েছে, তো এখন বুঝ পেয়ে গেছে। মানে ও দুব্বা বেড়া এগুলো রাসূলের সামনে কথা বলতেন, এটা নবীর মুজিজা। বিচার দিতেন মালিকের বিরুদ্ধে, কান্নাকাটি করতেন। বাচ্চা যদি কেউ ধরে ফেললে আমার মা আছে মেয়ে এসে বিচার দিতেন, বাচ্চা ধরে ফেলছে। অর্থাৎ পশু পাখির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। উনি সাইয়্যিদুস সাকালাইন, নবীন হারামাইন, ইমামুল কিবলাতাইন, উনি উভয় জগতের কি। হ্যাঁ, এগুলো তো জীবজন্তু, পাথরও রাসূলকে সালাম দিতেন, মুসলিমের হাদিস আছে। আনা আরিফুকুল্লাহ হাজারিন ইসানিবুনি কাওলান মেসাত, আমার নবুয়ত প্রকাশে পূর্বে এই অলিগলিতে পাথরগুলো যে আমাকে সালাম দিত, আমি সবগুলোকে চিনি। পাথরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সালাম দিতেন। সেটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? রাসূল সব সোহবত পাইলে মরা জিনিসও জিন্দা হয়। উসুনে হান্নানা, জীবন নাই জীবন আসে, তুমি ব্যাখ্যা করতে পারো, এটা ভুল হবে না। নবীর মুজিজা, সবকিছু মুজিজা। নবীর কথাই কেন, নবীর সোহবতে কেন? জীবনদাতা আল্লাহ, তো জীবনদাতা আল্লাহ তো ঠিক আছে। আল্লাহ রাসূল ইসলামের সোহবত পাইলে মরা মানুষ জীবিত হয়ে যায়। এটা আল্লাহ এরকম কুদরত রাসূলকে দিয়েছেন, মুজিজা দিয়েছেন। এটা নবীর মুজিজা, আল্লাহ কুদরত, খালাস। বেশি টানাটানি করার দরকার নেই। তোমার এত খারাপ লাগলে, শিরিকের গন্ধ পাইলে, সেটা তোমার কাছে হিংসার গন্ধ আছে, শিরিকের গন্ধের সাথে সাথে তুমি নবীর ক্ষমতাকে সহ্য করতেছো না, এটাও আমরা পাচ্ছি। তুমি শিরিকের গন্ধ পাও, আমরা তোমার কাছে হিংসার গন্ধ পাচ্ছি। রাসূলের সাথে হিংসা করে কেউ পার পাবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না, জান্নাত, কারণ জান্নাতের গন্ধ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকওয়া ক্বালা মান দাহা মিনকুম ওয়ালা ইসবিহান্না বা'দা সালিসাতিন ওয়া ফি বাইতি মিন উশাইয়িন, তোমাদের কেউ যদি কুরবানি করো, সেটা তৃতীয় দিনের সকালের পরে সেটা আর রাখবে না, যদি তার ঘরের মধ্যে কোনো জিনিস থাকে। ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরবর্তী বছর যখন আসছে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাদিয়া, গত বছর আমরা এরকম করেছিলাম, 3 দিনের বেশি দিন রাখি নাই। ক্বালা কুলু ওয়া তাইমু ওয়া দাখিরু, এখন বলছেন আচ্ছা তোমরা খাও, তোমরা খাওয়াও, তোমরা জমা রাখো। ফাইন্না যালিকাল আম্মা কানা বিন-নাস জাহাদুন, কেননা তখন মানুষের মধ্যে অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। জাহাদুন মানে মিন জাহাদিল বালা, মিন জাহাদিল বালা করি না, এগুলি ইয়াসাফাতুল মৌসুফ বিল সিফাত, মানে আল বালাউল
জাহাদ মানে কষ্টকর বিপদ, মানে কঠিন বিপদ। জাহাদের বলা মানে কি? কঠিন বিপদ। দুর্ভিক্ষ ছিল। আমি তখন ইচ্ছা করেছিলাম ওই দুর্ভিক্ষ যখন চলছে গরিবদেরকে তোমরা সাহায্য করো। 3 দিনের চেয়ে বেশি খাইলে তোমরা খাইতে থাকবে, জমা করে রাখবে, ওরা খাইতে না খেয়ে মরো। 3 দিন পর্যন্ত রাখো, তো 3 দিনে তুমি কি পুরো একটা খাইতে পারবে? মানুষকে বন্টন করতে থাকবে। এখন দুর্ভিক্ষ চলে গেছে, মানুষের অভাব নেই, এখন তোমরা খাওয়াও, আর জমা করে রাখতে চাইলে রাখতে পারবে। আপেক্ষিক বলছিলাম যে সেটার ব্যাখ্যার হাদিস আছে, মুত্তাফাক আলাইহি হাদিস। ওয়ান নুবাইশাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুন্না নুহাইনা আন নুহিমিহা আন তাকুলুহা ফাওকা সালাস লিকাই তাসাআকুম জা আল্লাহু বিসসাআত ফাকুলু ওয়াদাখিরু ওয়াত্তাজিরু আলা ওয়া ইন্না হাযা আল-আইয়াম আইয়াম আকরিম রাসূলুল্লাহ যিকরুল্লাহ। আমাদেরকে নিষেধ করা হয়েছিল যে তোমরা 3 দিনের চেয়ে এগুলো বেশি খাইও না। এরপরে শব্দটা কি? বিকাই নাকি হাত্তা? হাত্তা তাসাআকুম, যতক্ষণ না তোমাদের মধ্যে ওয়াসাআত আসে, যা আল্লাহ বিসসাআত, তোমাদের মধ্যে প্রাচুর্য। সাআত মানে ওয়াসাআত, ওয়াসাআত মানে হলো আধিক্য, প্রশস্ততা, প্রাচুর্য। যতক্ষণ না আল্লাহ তোমাদেরকে দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা 3 দিনের চেয়ে বেশি খাইও না। তো যা আল্লাহ বিসসাআত, আল্লাহ তাআলা এখনো দিয়েছেন, কি দিয়েছেন? প্রাচুর্য দিয়েছেন। এখন মানে তোমাদের মধ্যে এখন কি আসছে? অভাব দূর হয়ে যেটা আসে সে প্রাচুর্য আসে আর কি, মানে স্বাবলম্বী হওয়া, স্বনির্ভর হওয়া, তারপরে হচ্ছে সক্ষমতা আসা, এটা। ফাকুলু, এখন তোমরা খাও, ওয়াদাখিরু, জমা রাখো, ওয়াত্তাজিরু, এবং হচ্ছে তোমরা কি করো? হ্যাঁ, তিজারত করো। হ্যাঁ, তিজারত করে না, মানে এখানে হচ্ছে এখান থেকে তোমরা মানুষকে দান করে সওয়াব অর্জন করো, আজর কামাও। ইত্যাদি মানে আজর কামাও, আজর মানে সওয়াব কামাও। কিসের মাধ্যমে? মানুষকে দিয়ে দিয়ে সওয়াব কামাও। আল্লাহ ওয়াইন্না হাযিল আইয়াম, সাবধান, শোনো, এই দিনগুলো কিন্তু আইয়াম আকলিন ওয়া শুরবিন, এগুলো হচ্ছে পানাহারের দিন, ওয়া যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিন। খেয়ে সাদাই করে ঘুমাই গেলে হবে না। এখন ফাতিহা করে বেশি করে খাই, তারপরে ঘুমাই যে জিমানি আসে, এটা না। আমি এই বছর বলছি এটা, মানে ফাতিহা করা, সবে পড়া, সবে কদরের দিন মাদগি জবাই করে ভালো ভালো খাবার তৈরি করে, এগুলো এখন আছে, ঠিক আছে। তো এটা বেশি করে গরু মাংস দিয়ে রুটি খেয়ে তারপরে তো তোমার আলসি এসে যাবে, এটা উদ্দেশ্য না। সেটার পক্ষে হাদিস আছে, ঠিক আছে। মানে অর্থাৎ হচ্ছে 1 নম্বর হচ্ছে ওই দিনে ভালো খাবার তৈরি করে আত্মীয় স্বজন প্রতি, মানে নিজের পরিবার পরিজনকে ভালো খাওয়ানো, এটা একটা সওয়াবের কাজ। এমনি অন্য দিন খাওয়াতে পারে না, সেদিন খাওয়াও, তাহলে সেদিন ভালো খাওয়ানো, এটা একটা সওয়াবের কাজ। তো ভালো খাওয়ানো মানে নিজে বেশি খেয়ে ইবাদত করতে না পারা, আলসি, সেটা না। ভালো খাওয়ার বেশি খাওয়া এক জিনিস না। ভালো খাবার তৈরি করা মানে নিজে খাওয়া, সেটা না। এগুলো সব সুন্নত, সুন্নতে জায়েদে মুস্তাহাব, এগুলোর পক্ষে দলিল আছে, কিন্তু এটার পক্ষে দলিল নাই। তুমি যদি সেদিন একবারে গরু গোস্ত, তারপর গরু আনলা, খাসি আনলা, মুরগি আনলা, সবকিছু জবাই করে বেশি করে খেয়ে তারপর তুমি এখন ইমাম সাহেব হুজুর একটু মুনাজাত লম্বা করছে, গরম হয়ে গেছো, জিমিনে আসতেছে, হুজুর রাখতে পারতেছে না, বেশি দিয়ে খাইতে বলে নেই। ভালো খাবার তৈরি করে কম করে খাও, ভালো খাবার খাও, এবাদতে যেন শক্তি আসে, তোমরা যেন এবাদত যিকরুল্লাহ, হ্যাঁ, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত, ওই 5 দিন পর্যন্ত আল্লাহর জিকির করো। জিকির করার জন্য ভালো খেয়ে শক্তি অর্জন করবে, কম খাবে, কম খালে জিমানি আসবে না। আর ভালো খাবার না হলে
শক্তি আসবে না। কম খাইলে ভালো খাবার কম খাইলে শক্তি আসবে, জীবনী আসবে না। আর কম ভিটামিনযুক্ত খাবার খাইলে শক্তি আসবে না। তাহলে আমরা রিজিক এগুলো খাচ্ছি কি জন্য? লিত্তাকবিয়াতে, শক্তি অর্জন করার জন্য। ইবাদা ওয়া রিয়াদা, এই নিয়তে খাবার খাওয়াও সব। এই জন্য এই নিয়তে খাবার খাওয়া কি? আমি ভাত খাইলাম, এখানে কি সব আছে তো নিয়তের কারণে। নিয়তুল মুমিন খায়রুম মিন গায়রিহি। রাওয়াহু আবু দাউদ রাহিমাহুল্লাহ, দাউদের বাপ হাদিস নকল করেছেন। যাক, একবার পড়ে বলছি তো না, আলহামদুলিল্লাহ। প্রথম দিনে কম না, কেমন? গোস্ত খাইতে পারবে না, সৎকার করে দিতে হবে। তাহলে দিতে হবে না। এগুলো সৎকার করে দিতে হবে। এগুলো দিয়ে দিতে বলছে। এখানে একটা হাদিস আসছে, গরুর সাথে যা থাকবে সব দিয়ে দিই। গরুটা একটা গরিব মানুষ, গরু রশিটাও গরিব মানুষকে দিয়ে দিই। মালা, কাপড়, লাল সালু কাপড় টাপড়, বড় গরু হলে 5 লাখ টাকা 10 লাখ টাকার গরু হলে এদের সাথে অনেক কিছু থাকে না। গরুর সাথে ছাগল ফিরি, ছাগল ফিরি দিলে এটা জবাই করে, এটা বিয়ে বাড়িকে দিতে হবে না। গরুর সাথে ছাগল ফিরি যে এটা জবাই করে দিল, বুঝছো নি? গরুর সাথে ছাগল ফিরি, 5 লাখ টাকার গরু নিলে 10 লাখ টাকার গরু, ছাগল এটা বিয়ে বাড়িকে দিলে হয়ে যাবে না, এটা জবাই করে দেওয়া, মনে রাখি। এটার আর এর কারণে